আলহামদুলিল্লাহ 2026 সালের ঈদে মিলাদুন্নবী চলে এসেছে। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখেই ঈদে মিলাদুন্নবী, আর ইংরেজি হিসাবে এই আগস্ট মাসের 26 তারিখ রোজ বুধবার ঈদে মিলাদুন্নবী। এই দিনে নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ দিন, কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না এই ঈদে মিলাদুন্নবীর দিন রোজা কিভাবে আপনি রাখবেন, কতটি নফল রোজা রাখবেন, ঈদে মিলাদুন্নবীর রোজার নিয়ত কিভাবে করবেন, এবং ঈদে মিলাদুন্নবীর দিন আপনারা কত রাকাত নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন আপনি জানলেন না। এবং এই রবিউল আউয়াল মাসে আপনারা কোন দোয়াগুলো পড়ার জন্য নবীজি বলেছেন আপনি জানলেন না। তাই আমি আপনাদেরকে একদম সহজে আজকে বলে দেব, আপনারা এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন্নবীর দিন আপনারা কিভাবে নিয়ত করে রোজা রাখবেন, বাংলাতে বলে দেব, কত রাকাত নামাজ পড়বেন সেটাও বলে দেব, এবং এই রবিউল আউয়াল মাস সারা মাস আপনারা কোন দোয়াগুলো পড়লে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে, মনের আশা পূরণ হবে বলে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো 2026 সালের হিসাব অনুযায়ী, নিয়ম অনুযায়ী আপনাদেরকে আমল করার কথাটা বলে দেব। আপনারা কোন দিন ভোর রাতে সাহারি খেয়ে ঈদে মিলাদুন্নবীর রোজাটা রাখবেন একদম সহজে বলে দেব। তাই মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা শোনার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলতেছে রবিউল আউয়াল মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিল। আকাশ খুশি, বাতাস খুশি, জমিন খুশি, সব বৃক্ষ তরুলতা খুশি, সব মাখলুকাত খুশি। আল্লাহর নবীজি যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, আর সেই দিনটাকেই বলা হয় ঈদে মিলাদুন্নবী। আল্লাহু আকবার। আপনি যদি সেই ঈদে মিলাদুন্নবীর দিন, নবীজির পৃথিবীর মধ্যে আগমনের দিন সঠিকভাবে নামাজ পড়ে, সঠিকভাবে দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন, আপনি চাইতে দেরি মনের আশা আল্লাহ পূরণ করতে দেরি করবে না। রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন্নবী, আপনি এখনো পর্যন্ত জানলেন না ঈদে মিলাদুন্নবীর রোজা কতটা রাখতে হয় এবং নিয়ত কিভাবে করতে হয়। সর্বপ্রথম আমি আপনাদেরকে এই রবিউল আউয়াল মাসে নবীজি কতটি নফল রোজা রেখেছিলেন, কত প্রকারের নফল রোজা রেখেছিলেন সেটা বলে দেব, এবং তারপরে বলে দেব আপনারা এই রবিউল আউয়াল মাসে নামাজটা কিভাবে পড়বেন একদম সহজে বলে দেব। তারপরে বলে দেব কোন দোয়াগুলো আপনারা পড়লে ভাগ্যবান হয়ে যাবেন এই রবিউল আউয়াল মাসে। সর্বপ্রথম নবীজি প্রথম প্রকারের রোজা এই রবিউল আউয়াল মাসে সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে 2টা নফল রোজা রাখতেন। রবিউল আউয়াল মাসের সোমবার এবং বৃহস্পতিবার। আপনি সোমবার এবং বৃহস্পতিবার যে কোনো মাসের যে কোনো সপ্তাহে রাখতে পারেন, তবে এই রবিউল আউয়াল মাসে রাখলে নবীজি খুশি হয়ে যাবে। আপনি যদি পারেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন, এটা নবীজির সুন্নত। যদি আপনি একদিন পারেন যে না হুজুর আমি সোমবারে পারবো না, আমি বৃহস্পতিবারে রাখবো, হ্যাঁ রাখেন, এটা নফল রোজা। আপনি রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ হবে না। তাহলে নবীজি এই রবিউল আউয়াল মাসেও সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, নফল রোজা।
আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবাই কেরামরা রে, শোনো শোনো শোনো, সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন সবার আমল নামাটা এই দুই দিন দেখে। পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমল নামাটা দেখতে পায়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে তখন আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমি এই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। যদি মন চায় রাখতে পারেন। দ্বিতীয় প্রকারের নফল রোজা নবীজি রেখেছিলেন ঈদে মিলাদুন নবী। রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি রোজা রাখতেন শুকরিয়া স্বরূপ। আল্লাহর নবীজি এই দিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। ঈদে মিলাদুন নবী বলা হয়। এই দিনও নবীজি রোজা রাখতেন। আপনি ঈদে মিলাদুন নবীর রোজা যদি রাখতে চান, একটা রোজা রাখলেই চলবে। তাহলে রোজার নিয়তটা আমি একটু পরে বলে দিচ্ছি। তাহলে দ্বিতীয় প্রকারের রোজা হচ্ছে ঈদে মিলাদুন নবীর রোজা, আপনি রাখবেন, একটা রাখলে চলবে। তৃতীয় প্রকারের নফল রোজা হচ্ছে আইয়ামে বীজের নফল রোজা। নবীজি এই রোজাটা কোনো মাসে ছাড়তেন না, সারা বছর প্রতি মাসে 3 দিন নবীজি এই রোজা রাখতেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসের 3 দিন আইয়ামে বীজের নফল রোজা রাখবে, সারা বছর প্রতি মাসে 3 দিন করে, সে যেন সারা বছর নফল রোজা রাখলো। অর্থাৎ আপনি আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখলে আপনার 1 মাস রোজা রাখার সওয়াব হয়ে যায়। আর 12 মাস যদি আপনি আইয়ামে বীজের নফল রোজা রাখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখবেন, নবীজি খুশি হয়ে যাবে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি জীবনে কয়েকটি আমলকে জীবনে ছাড়েননি। 1 নাম্বার, আশুরার নফল রোজা নবীজি কখনো ছাড়েননি। মুহররম মাসের আশুরার রোজা নবীজি কখনো ছাড়েননি। 2 নম্বরে, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েননি। 3 নম্বরে, ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ জীবনে নবীজি কখনো ছাড়েননি। 4 নম্বরে, আল্লাহর নবীজি প্রতি মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা জীবনে কখনো ছাড়েননি। এই জন্য আপনি আইয়ামে বীজের 3টি নফল রোজা প্রতি মাসে রাখতে চেষ্টা করবেন। বিশেষ করে এই গুরুত্বপূর্ণ মাস রবিউল আউয়াল মাসে রাখবেন আইয়ামে বীজের 3টি নফল রোজা। প্রতি মাসের আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আবারও বলছি, প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এ রবিউল আউয়াল মাসেরও 13, 14, 15 আরবি হিসাবে। একদম সহজ করে বললে, যদি আপনি 12ই রবিউল আউয়াল, যেদিন 12 তারিখ রবিউল আউয়াল মাসের আপনি যদি রোজা রাখেন ঈদে মিলাদুন নবীর, তাহলে 12 তারিখ শেষ হলো, রোজা রাখলেন একটা। 13 তারিখে যদি রাখতে চান 3টা রাখবেন, 13, 14, 15 পর্যন্ত। তাহলে আইয়ামে বীজের 3টি রোজাও আপনার হয়ে যাবে। ঈদে মিলাদুন নবীর রোজাটা রাখার পর বুধবারে ভোররাতে সাহরিকে বৃহস্পতিবারের জন্য আবার আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে চেষ্টা করবেন। তাহলে আল্লাহ আপনাকে অনেক সওয়াব দিবে। 1 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেবে। চলুন তাহলে এক্ষুনি আমরা আপনাদেরকে প্রতি সপ্তাহের নফল রোজা এবং ঈদে মিলাদুন নবীর রোজা এবং আইয়ামে বীজের নফল রোজার নিয়তরা কিভাবে করবেন একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি।
আপনি প্রতি সপ্তাহের মধ্যে যদি নফল রোজা রাখেন এভাবে বললেই চলবে। আপনি যদি সোমবারে রোজাটা রাখেন তাহলে রবিবার ভোররাত্রে সেহরিকে নিয়ত করবেন, আমি আগামীকালকে সোমবারের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে সোমবারের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি রোজাটা রাখবেন নিয়ত করে। আবারও বলছি, আমি আগামীকালকে সোমবারের নফল রোজা রাখার নিয়ত করলাম। বৃহস্পতিবারটা রাখলে আমি আগামীকালকে বৃহস্পতিবারের নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপর ঈদে মিলাদুন নবীর রোজাটা যদি আপনি রাখতে চান, আপনি একটা রোজা রাখবেন। একটা রোজা কত তারিখে? এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবী। এটা ইংরেজি যদি হিসাব করেন 2026 সালে আগস্ট মাসের 26 তারিখে রোজ বুধবারে আপনি এই রোজাটা রাখবেন। বুধবারে আগস্ট মাসের 26 তারিখে বুধবারে আপনি এই রোজাটা রাখবেন। রোজার নিয়তরা ঈদে মিলাদুন নবীর রোজার নিয়তরা এভাবে আপনি করবেন, ভোররাতে সাহরি খেয়ে, মঙ্গলবার ভোররাতে সাহরি খেয়ে বুধবার আপনি রোজা রাখবেন, এভাবে নিয়ত করবেন। আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি নিয়তটা করে রোজাটা রাখবেন ইনশাল্লাহ। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, যদি আপনারা আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখেন তাহলে বুধবারে তো রাখলেন ঈদ মিলাদুন নবীরটা, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার রাখবেন। অনেকে বলে হুজুর শুক্রবার নাকি রোজা রাখা ভালো না। হ্যাঁ, শুধুমাত্র শুক্রবার নির্ধারিত করে রোজা রাখা ভালো না। এই যে আইয়ামে বীজের 3টি নফল রোজা আপনি বৃহস্পতিবারে রাখতেছেন একটা, শুক্রবার একটা, শনিবার একটা। হ্যাঁ, শুক্রবারের আগের দিন বা পরের দিন মিলিয়ে রাখতে হবে। শুধু একদিন নির্বাচন করা ভালো না, শুধু জুমার দিন শুক্রবারকে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আইয়ামে বীজের রোজাগুলো এই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আপনারা রাখবেন। আর ইংরেজি হিসাবে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ আগস্ট মাসের। নিয়তরা কিভাবে করবেন? আপনি আইয়ামে বীজের প্রথম রোজার নিয়তরা এভাবে করবেন, যেটা বৃহস্পতিবারে রাখবেন এভাবে, আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপর দ্বিতীয়টার নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আবারও বলছি, আমি আগামীকালকে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম। তৃতীয় নফল রোজাটা এভাবে রাখবেন আইয়ামে বীজের যদি রাখেন, আমি আগামীকালকে আইয়ামে বীজের তৃতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আইয়ামে বীজের তৃতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম। অথবা আমি আগামীকালকে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, বললেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব একদম সহজে, আপনারা ঈদে মিলাদুন নবীর দিন আগস্ট মাসের 26 তারিখ বুধবারে ঈদে মিলাদুন নবীর নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং মুনাজাত কিভাবে করবেন, এবং ঈদে মিলাদুন নবীর দিন এবং এই সারা রবিউল আউয়াল মাসে আপনারা কোন দোয়াগুলো পড়বেন আমি বলে দেব। আচ্ছা, ঈদে মিলাদুন নবীর নামাজ যদি আপনারা পড়েন আগস্ট মাসের 26 তারিখে বুধবারে আপনারা নামাজটা পড়বেন। কত রাকাত? 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লেই চলবে। আচ্ছা, এই নামাজটা আপনারা কখন পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন শুনুন। এই মিলাদুন নবীর নামাজটা আপনারা সকাল 8টা, 9টা, 10টা, 11টায়ও পড়তে পারেন। তারপর জোহরের নামাজের যখন ওয়াক্ত হয়ে যায় 1টা, 2টা, 3টা, 4টা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দিনে না পড়তে পারলে রাতে পড়বেন, মাগরিবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে অথবা ঘুমানোর আগে আপনি পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন।
এভাবে আপনি একদম সহজে নামাজটা পড়তে পারবেন। এই নামাজ কত রাকাত পড়তে হবে? 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। আচ্ছা, এই নামাজের মধ্যে নিয়তটা কিভাবে করতে হবে? আমি একদম সহজে নিয়তটা বলছি, আমার সঙ্গে আপনারাও বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করবেন। এছাড়া অন্যান্য দোয়া, কালাম, সূরা সব অন্যান্য নামাজের মতোই পড়তে হয়। যেমন আপনি এভাবে নিয়তটা করে পড়বেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে অন্যান্য নামাজের মধ্যে যেভাবে সানা পড়েন এভাবে সানাটা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলাম তারা সূরা অথবা লিইলাফি কুরাইশ সূরা অথবা আরাআইতাল্লাযী সূরা, আপনি যে কোনো একটি সূরা পড়লেই পারেন। যে কোনো একটা সূরা পড়ে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে আপনি 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে আবারও 3 বার বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। পয়রা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। পয়রা আপনি রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিবেন। তারপর আপনি 2 রাকাত পড়ে যখন বসবেন আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে আপনি সালাম ফিরাবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন কিভাবে ঈদে মিলাদুন্নবীর নামাজটা আপনারা পড়বেন। এইভাবেই আপনারা নামাজটা পড়বেন। নামাজটা পড়ার পরে আপনি একেবারে মুনাজাত করবেন। বারবার মুনাজাত করতে হবে না। মুনাজাত করবেন কিভাবে শুনুন। আপনি মুনাজাত করার আগে আপনাকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়া এবং জিকিরগুলো করে তারপরে মুনাজাত করতে হবে। নবীজি বলেছেন আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করবে, মনের আশা পূরণ করবে, বিপদ আপদ দূর করবে, এমন জায়গা থেকে যে আল্লাহ আপনাকে রিজিক দিবে আপনি কল্পনা করতে পারবেন নি, যদি ওই দোয়াগুলো পড়ে আপনি মুনাজাত করেন। আচ্ছা, ওই দোয়াগুলো আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি এবং এই রবিউল আউয়াল মাস পুরোটাই আপনি ওই দোয়াগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, রবিউল আউয়াল মাস এবং ঈদে মিলাদুন্নবীর দিন মুনাজাত করার আগে অথবা এই রবিউল আউয়াল মাসে যে কোনো সময় আপনি এই দোয়াগুলো পাঠ করতে পারেন। সারা দুনিয়ার মধ্যে যত জিকির আছে, যত দোয়া আছে, সব দোয়া এবং জিকির থেকে শ্রেষ্ঠ আমার সঙ্গে সঙ্গে পড়ুন এই জিকিরগুলো। 1 নম্বরে সুবহানাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ, 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 এভাবে 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে
একজন তোমার গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, নূরের খুঁটি, আমার বান্দা কি আমাকে দেখেছেন? আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন? আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছেন? আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছে, তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। নূরের খুঁটি সাক্ষী থাক। আল্লাহু আকবার। তাহলে 4 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন। 5 নম্বরে আপনি ছোট ইস্তিগফারের দোয়াটি 100 বার পাঠ করবেন। আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, 5টি পুরস্কার দান করবে। আপনি ইস্তিগফারটি পাঠ করলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আপনি পাঠ করবেন, 100 বার পড়বেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 100 বার পাঠ করার পরে একেবারে 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরূদ শরীফ 100 বার পড়বেন, 1000 রহমত আল্লাহ নাজিল করবে। তারপরে সবার শেষে আপনি যদি আর পারেন জিকির করবেন, না পারলে যথেষ্ট আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। জীবনের সব গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশাগুলো পূরণ হওয়ার জন্যও দোয়া করবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন। আপনারা এইভাবেই নামাজ, রোজা, জিকির আজকার ঈদে মিলাদুন নবীর দিন এবং এই রবিউল আউয়াল মাসে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।